জামাইকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। জামাইকে ফোনে ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপরশাল ঝাড় এলাকায়। অভিযোগ প্রায় 4 বছর আগে পশ্চিম মেদিনীপুরের ঘরার গোবিন্দপুরের বাসিন্দা বাবুসোনা ঘোষের সঙ্গে উপরশাল ঝড়ের ভবেশ সর্দারের মেয়ে মধুমিতা সর্দারের বিয়ে হয়। 3 বছর সংসার করার পর শ্রী মধুমিতা বাপের বাড়ি চলে আসেন। বাবুসোনার দাবি, এরপরও ডিভোর্স না নিয়ে মধুমিতা গোপনে অন্যত্র বিয়ে করেন এবং বর্তমানে তার একটি পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি বাবুসোনাকে ফোনে ডেকে উপরশাল ঝাড়ে নিয়ে আসেন মধুমিতার মামা মিন্টু। সেখানেই তার উপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিষয়ে শ্রী মধুমিতা স্বীকার করেন, ডিভোর্স সম্পূর্ণ না হলেও তিনি অন্যত্র বিয়ে করেছেন। তবে মারধরের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। সব মিলিয়ে জামাইকে ডেকে তুলে নিয়ে মারধর এবং ডিভোর্স না দিয়ে পুনরায় বিয়ে করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স দিয়েছে, তাহলে ওর সঙ্গে আমার আর কিছু সম্পর্ক? হ্যাঁ, ও আমাকে কাগজ পাঠিয়েছে, পরের মাসে 9 তারিখে কোর্টে ডেট আছে। এমনি কেউ ওর সঙ্গে সংসার করবে না। আমি ওকে দেখেছি, ওকে আপনি ওর ফোনে কল লিস্টে চেক করুন যে আমি ওকে ফোন করেছিলাম কিনা, ফোন করে দেখেছি কিনা। ও কি কারণে ওখানে এসেছে আমি জানি না, কি কারণে মেরেছে আমি তাও জানি না। আমি ফোন করে ডাকিনি, আর ও কি কারণে এসেছে সেটাও আমি জানি না। সেটা আমি কি করে জানবো বলুন? আমি তো ওখানে থাকিনি, তাহলে ওখানে যারা ছিল তারা বলতে পারবে। অন্য কোনো জায়গায় বিয়ে করেছেন, এটা কি সত্য? হ্যাঁ, করেছি। মানে ডিভোর্স না দিয়ে আপনি অন্যত্র জায়গায় বিয়ে করে নিয়েছেন, অথচ সুখে সংসার করছেন এবং স্বামীকে লোক মারফত দেখে মিন্টু বলে, কোনো মিন্টুটা কি হয় আপনার? খাওয়াইনি, ঠিক আছে? ও কি কারণে ওখানে এসেছে আমি তাও জানি না, আর কে দেখেছে আমি তাও জানি না। আমি এখনো বলছি, ওদের এসেছে আমি সত্যি জানি না। আর ওরা আসার বার কি দরকার আছে? ও তো আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে, তাই না? তাহলে ও কি জন্য ওখানে? মিন্টুকে আমি কি জানি? আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, দেখুন। মিন্টু কি আপনার মামা, খুড়তো মামা, কেউ এরকম? বিষয়টা এটাই হয়েছিল যে আমার বউ বাচ্চা শ্বশুর বাড়িতে ছিল, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে গোপনীয়। সেটা আমরা জানি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খড়ার গোবিন্দপুর। কোথায় বিয়ে হয়েছিল? উপরশাল ঝাড়। আজকে শ্বশুর বাড়ি গিয়ে আজকে এবার শ্বশুর বাড়ি এই কারণে শ্বশুর বাড়িতে আমি আসিনি, তো আমাকে ফোন করে এরকম মানে রং ফোন করে ডেকেছে যে তোমার বউ বাচ্চা এসেছে, তুমি যদি দেখতে চাও চলে আসো। না, আমি বলছি কোথায় যাব? না, তুমি হচ্ছে আনুরকে আসো। আর যে লোকটা ফোন করছিল তার নাম হচ্ছে মিন্টু, ঠিক আছে? এবার আমি এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? দাঁড়িয়ে আছি, দেখছি কেউ, ওই মানে আমার শ্বশুর বাড়ির পাড়ার লোক, ঠিক আছে? কে মারধর করেছিল? মারধর করেছে অনেকজনই, কিন্তু সবারই তো নামগুলো জানিনি, ঠিক আছে? ওনার নামটা খুব ভালোভাবে জানি, মিন্টু, উই মেন, ঠিক আছে? এবার ও আর বউকে দিয়ে ফোন করেছে আমাকে। কি দিয়ে মারধর করেছে? মারধর এটাই করে, যেটা হাতে পেয়েছে সেটাই নিয়েই মেরেছে। পিঠ আসতে কাছাড়া থেকে শুরু করে সবকিছু করেছে ওরা, হাতে পায়ে করে এগুলো সব ঘুষি মেরে ফাটিছে, ঠিক আছে? এগুলো বাঁশ নিয়ে বেঁধে দিচ্ছে। কখন হয়েছে ঘটনাটা? 12টার সময় আনুর থাকতে মারুতি করে তুলে নিয়ে গেছে আমাকে। তুলে নিয়ে যায়? শ্বশুর বাড়ির নাম কি? শ্বশুরের নাম হচ্ছে ভবেশ সর্দার। বইয়ের নাম মধুমিতা সর্দার। কতদিন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল 4 বছর। সংসার কতদিন হয়েছে? সংসার হয়েছে 3 বছর। তারপরে বউ কি করে? চলে আসছে বাপের বাড়ি। সে বাপের বাড়ি এসে সে গোপনীয় বিয়ে করে নিয়েছে। কেন করেছে সেটি তো হচ্ছে মেন কথা। এবার আমি যে ডিভোর্স ফাইল করেছি, আমাকে ডিভোর্সও দেয়নি, কিছুই দেয়নি, বিয়ে করে নিয়েছে। তুমি জানলে কি করে বিয়ে করেছে বলে? ওখান থাকতে খবর এসেছিল। খবর সূত্র মারফতে তুমি সেটা প্রমাণ কিছু? আমার মাসির ছেলে শ্বশুর বাড়ি ওই গ্রামেতেই, ঠিক আছে? এবার মারধরটা কেন করেছে? মারধরটা এই কারণে আমাকে করেছে, ওদের হয়তো কিছু রাগ ছিল আমার প্রতি, ঠিক আছে? এই জন্য এসে বলছে আমাকে যে তোকে এই প্ল্যান করেই তো ডেকে নিয়ে এসেছি, তোকে মারবো বলে। কে বলছে এটা? তো পিন্টু। পিন্টুটা কে হয়? ও হয়তো মামা টামা হয়, ঠিক আছে? আমার বইয়ের মামা টামা হয়, খুড়তো মামা। কি চাইছো কি এখন? এখন এটাই চাইছি যে আমাকে যেভাবে শাস্তি দিয়েছে যেন ও শাস্তি পাই। আমি বিনা দোষে যে মার খেয়েছি, ঠিক আছে? এখন কামারপুকুর হসপিটালে আছি, এবার থানা যাব। তোমার নাম? আমার নাম বাবুসোনা ঘোষ।
আমার দাদাকে কামারপুকুর থেকে তুলে নিয়ে যায় ওর শ্বশুর বাড়ির লোক, ঠিক আছে, গিয়ে বিভৎসভাবে মারধর করে। আর আমার দাদার স্ত্রী আর একটা বিয়ে করে, বিয়ে করে মানে ডিভোর্সও দেয়নি, কিছুই দেয়নি, বিয়ে করে নিয়েছে। নিয়ে আজকে ডেকেছে ওনাদের গ্রামের লোক, ডেকে বলেছে যে আপনার বউ ছেলে এখানকে চলে এসছে, ঠিক আছে আসো। দিয়ে কামারপুকুর চটি থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে বিভৎসভাবে মারধর করেছে, রক্ত বার করে দিয়েছে। এর একটা উপযুক্ত শাস্তি চাই, যারা মারধর করেছে তাদের শাস্তি চাই। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে ঘাটাল থানার মধ্যে আমাদের বাড়ি পড়ছে। আমাদের বাড়ি হচ্ছে গোবিন্দপুর, ঘাটাল থানা। আর তোমার দাদার কোথায় বিয়ে? দাদার বিয়ে হয়েছিল উপসালঝাড়ে, কতদিন আগে বিয়ে? প্রায় 4 বছর। তখন থেকে সংসার হতো নাকি? তখন থেকে সংসার মোটামুটি ভালোই ছিল। তারপরে ওদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটু আধটু গন্ডগোল হয়, সে তো হয়। আজকে ডেকে এসে কেন মারধর করলো? আজকে ডেকে নিয়ে এসে মারধর করলো বলতে, ওদের মানে পাড়ার লোক বলছে নাকি তোমার বউ ছেলে বাড়িতে আসছে, তুমি এসে দেখা করে যাও। এর বদলে কামারপুকুরকে আসছে, এসে ওদের পাড়ার লোক নিয়ে গিয়ে বেধারক্ষ মারধর করেছে। পাড়ার লোকই না শ্বশুর বাড়ির লোক? শ্বশুর বাড়ির লোকও জড়িত রয়েছে এর মধ্যে, কারণ ওর শ্বশুরও রয়েছে এর মধ্যে জড়িত। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে তোমার 10টা 11টার সময় করে, 11টা সাড়ে 11টার দিক করে হয়েছে ঘটনাটা। তোমার নাম? আমার নাম আকাশ ঘোষ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।